আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো গত পর্বে আমরা ইমেজ বক্স যে উইজেটটা আছে এলিমেন্টরের সেটা দেখেছিলাম, এবং আজকের পর্বে আমরা আইকন বক্স যে উইজেটটা আছে জেনারেলের আন্ডারে সেটা সম্পর্কে সম্পূর্ণ জানব। সো চলুন শুরু করা যাক। সো এই জন্য প্রথমে আইকন বক্স যে উইজেটটা আছে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের এখানে ছেড়ে দিতে হবে। দেন এটার চেঞ্জেসটা কিভাবে দেখবো এটার কি হয় না হয় সেগুলো দেখবো। দ্যাটস ওয়াই প্রথমেই আমাদেরকে একটা আইকন সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে আইকন লাইব্রেরিতে ক্লিক করব হাতের বাম পাশে। ক্লিক করার সাথে সাথে দেখবো একটা আইকনের ভান্ডার আমাদের সামনে চলে আসছে। তো আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ধরনের যে কোনো আইকন আপনার নিড অনুযায়ী সিলেক্ট করে দিতে পারবেন। আমি এখানে কোরআনের যে আইকনটা আছে এখান থেকে কোরআনের আইকনটাকে সিলেক্ট করে দিলাম। দেন আমি এখান থেকে সেম এজ ওই যে ইমেজের যে উইজেটটা ছিল ইমেজ বক্সের সেম এজ এই আইকনের উইজেট, শুধু ইমেজের জায়গায় আইকনটা আছে। সো আমি এখানে দিলাম হেডিংটা রিড দ্য হোলি কোরআন। তারপর আমি এখানে যে ডেসক্রিপশনটা আছে এখানে ডেসক্রিপশনটা দিলাম হোলি কোরআন এভরিডে। অ্যান্ড দেন লিঙ্কের বিষয়টা গত পর্বে বলেছি, এর আগেও বলেছি। HTML ট্যাগ যেটা আছে এটাও আপনারা বুঝে নেবেন, হোপফুলি আপনারা এটা বুঝছেন। তো আইকনের ক্ষেত্রে একটা জিনিস আছে ভিউটাকে আপনি দুই ধরনের ভিউয়ে দিতে পারবেন। বাই ডিফল্ট এটা এরকম আছে। যদি আপনি স্ট্যাকড একটা ভিউ দিতে চান এই আইকনটাকে, লাইক স্ট্যাকে যদি ক্লিক করেন দেখবেন সার্কেল একটা টাইপের শেপ আসছে, মানে ভরাট। স্ট্যাক মানে ভরাটকৃত কোনো কিছু যদি চান, তো আপনি কোন ধরনের শেপ দিয়ে আপনার আইকনটাকে ভরাট করতে চাচ্ছেন এটা এখান থেকে ডিফাইন করতে পারবেন। লাইক সার্কেল চাইলে সার্কেল দিতে পারবেন, অথবা স্ট্যাক সিলেক্ট করার পর আপনি স্কোয়ারে ক্লিক করলে এখানে দেখবেন চারদিকে স্কোয়ার শেপ দিয়ে আপনার আইকনটাকে ভরাট করে দিতে পারবেন। তো এই ডিজাইন আপনি এখান থেকে করতে পারবেন। আমরা এখানে সার্কেলই রাখলাম। দেন চলে যাব আমাদের কন্টেন্টের অপশন শেষ, চলে যাব স্টাইলে চলে যাওয়ার পর দেখবো আমরা আইকনের পজিশন। আইকন যেটা পজিশন আছে, আমরা গত পর্বে যে ইমেজের পজিশনটা দেখেছিলাম সেই ইমেজ আইকনের পজিশনটাও লেফটে, টপে, রাইটে। এটা হোপফুলি আপনাদের বোঝা হয়ে গেছে। সেম এজ ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটাও ইমেজের মতো। আমি আপনাদেরকে রিকমেন্ড করব গত পর্ব যদি আপনি দেখে না থাকেন আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে গত পর্ব দেখে নিন, এবং এই প্লেলিস্টেও গত পর্বে আপনি চলে যেতে পারবেন ক্লিক করে। সো যেহেতু সেম কথা গত পর্বে বলেছি, আজকের এই পর্বে এইটা আর রিপিট করতেছি না। দেন আছে অ্যালাইনমেন্ট, এটাও বলেছি গত পর্বে, যেহেতু সেম টু সেম। তারপর আছে আইকনের কালার, এখান থেকে এইটা আমি একটু ফাস্ট করব, কেননা সেম কথাগুলো সেম কাজগুলো গত পর্বে আমি বলেছি আপনাদেরকে। সো আই হোপ আপনারা নিজে থেকে এগুলো বুঝে নেবেন। দেন আছে সেকেন্ডারি কালার, মানে এই যে আইকনের যে কালারটা আছে মেইনলি আইকনের কালারটাকে আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন। আপনি এটাকে একটু এইরকম রাখতে পারেন, এইরকম রাখতে পারেন, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কালার দিয়ে দিতে পারেন। আমরা রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে রাখবো, এইরকম একটা কালার রাখলাম। দেন আছে স্পেসিং, সাইজ, প্যাডিং। আইকন থেকে এই যে সম্পূর্ণ যে আপনার শেপটা আছে এইটার স্পেসিং, এইটার মধ্যবর্তী যে জায়গাটা আছে এইটা আপনি এখানে প্যাডিং থেকে কন্ট্রোল করতে পারবেন। এবং আইকনটাকে যদি আপনি ঘোরাতে চান তাহলে একটু রোটেট করলে এটা আইকনটা ঘুরবে। এখান থেকে কত ডিগ্রি চাচ্ছেন আপনি ঘোরাতে, আইকনটাকে আপনি এখান থেকে ঘোরাতে পারবেন। দেন আইকনের সাইজটা আপনি এখান থেকে ছোট বড় করতে পারবেন। স্পেসিং, এইটার মধ্যবর্তী যে স্পেসিং এইটা, এবং এলিমেন্টগুলার হেডিং অথবা ডেসক্রিপশনের এর মধ্যবর্তী যে স্পেসিংটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। সেম এজ কন্টেন্টে যাওয়ার পর আপনি কন্টেন্টের কালারটা সিলেক্ট করে দিতে পারেন, কন্টেন্টের টাইপোগ্রাফি, কন্টেন্টের সাইজ এখান থেকে এইরকম করে সিলেক্ট করে দিতে পারবেন। বিগত পর্বগুলি দেখার মাধ্যমে আপনাদের এই সকল কনফিউশন দূর হয়ে যাওয়ার কথা। তো আজকের ভিডিও আমি এর থেকে আর লম্বা করব না, কেননা সম্পূর্ণ সেম বিষয়গুলো গত পর্বে আমরা দেখেছিলাম। তো চলুন ভিডিওটা শেষ করার আগে একটা কাজ করে নেই। সম্পূর্ণ যে আমাদের আইকন বক্সটা আছে এইটাকে আমরা সম্পূর্ণ মিডিলে নিয়ে আসতে চাচ্ছি, ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা মিডিলে নিয়ে আসতে চাচ্ছি। দ্যাটস ওয়াই এই আইকন বক্সের প্যারেন্ট যে কলামটা আছে এই কলামে ক্লিক করব, এডিট কলামে এখানে এসে এডিট কলামে ক্লিক করার পর ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট দেখবেন যেটা আছে লেআউটের আন্ডারে, ভার্টিক্যাল অ্যালাইনমেন্টে ক্লিক করে মিডিলে ক্লিক করলে দেখব সম্পূর্ণ মিডিলে এটা চলে আসছে। তারপর আপডেটে ক্লিক করব,
অ্যান্ড এটার প্রিভিউটা আমরা আমাদের সাইটে গিয়ে আমাদের পেজের আন্ডারে প্রিভিউটা দেখে নিব। সো এই ছিল আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ আইকন বক্সটা সম্পর্কে জেনেছি। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চন অথবা কনফিউশন থেকে থাকে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে জানাবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার। সো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।